এবং এটিভি ব্যবহার করে 24 ঘন্টা টহল শুরু করেছিল। সেই খবর ভিত্তিহীন, দায়িত্ব জ্ঞানহীন বলে বিবৃতিতে উল্লেখ বিএসএফের। বিএসএফ আশ্বস্ত করেছে যে ভারতের 1 ইঞ্চিও দখল করা হয়নি, দখল করা যাবে না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে খবরের? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো যে গতকাল সম্প্রচারিত করা হয় এবং সেখানে দাবি করা হয় যে বাংলাদেশ 18 নম্বর ব্যাটালিয়নের বিজেপি তারা যে ঝিনাইদহ জেলার যে জায়গা আছে সেই জায়গার কোদালিয়া নদীর উপরে প্রায় 5 কিলোমিটার দখল করছে। এরপরে কিন্তু সাউথ বেঙ্গলের পক্ষ থেকে বলা হয় যে এই সংবাদ সম্পূর্ণ মিথ্যে এবং সেই সংবাদে বিজেপির যে কর্নেল তিনি যেটা দাবি করেছেন সেটাও সম্পূর্ণ মিথ্যে। এরপরে কিন্তু আজ সকালে যখন আমরা গ্রামে আসি এবং গ্রামে এই খবরের সত্যির কোনো ভিত্তি নেই, কারণ কোদালিয়া নদী যেটা গ্রামবাসীরা দাবি করছেন যে তারা ছোটবেলা থেকে দেখেন যে এই কোদালিয়া নদীর দখল কিন্তু সম্পূর্ণভাবেই ভারতের কাছে আছে এবং সেখানে ভারতের বিএসএফ এর 68 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তারা কিন্তু সর্বদাই পহরায় রয়েছেন এবং এই নদীতে তারা গ্রামের মানুষরা যেটা দাবি করছেন যে ছোটবেলা থেকে তারা কিন্তু এই নদীতে ব্যবহার করে আসছেন এবং ভারত খবর সম্প্রচার করার জন্য সরকারের কিন্তু পর্দাফাশ বাংলাদেশের অভ্যন্তরে সরকারের উপরে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাংলাদেশের বাসিন্দারা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশিদের মনোবলকে আবারও বাড়ানোর জন্য বাংলাদেশ এমন মিথ্যে খবর সম্প্রচার করছে এবং বিএসএফ এর নামে তারা কিন্তু কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে। বারংবার গ্রামের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এই কোদালিয়া নদীর যে দখল তারা ভারতের হাতেই আছে এবং ভারত কিন্তু কখনোই কোদালিয়া নদীর যে দখল সেই দখল ছাড়বে না। এই জায়গা থেকে তারা বিএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যে যথেষ্ট নিরাপত্তা সীমান্ত লাগোয়া এলাকায় এবং বিএসএফ এর টহল বাড়ানো হয়েছে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে বিএসএফ এর সাউথ বেঙ্গলের ডিআইজি তিনি কিন্তু আর কিছু সময়ের মধ্যেই এই গ্রামে সশরীরে তিনি উপস্থিত হবেন এবং পুরো ঘটনা পর্যালোচনা করবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ দীপ।